হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। ইন্টারন্যাশনাল ব্রেক শেষ, লিগ ফুটবল শুরু হয়েছে, আবার শুরু হয়েছে চ্যাম্পিয়ন লিগ। আজকে থেকে চ্যাম্পিয়ন লিগের খেলা শুরু হচ্ছে। আজকের ম্যাচ বার্সেলোনা এবং ব্রেস্টের খেলা। এই মুহূর্তে যদি আসলে বার্সেলোনা এবং ব্রেস্টকে নিয়ে কথা বলতে, তাহলে বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে কথা বলতে হবে। কারণ বার্সেলোনা এই সিজনটা যেভাবে শুরু করছিল, যে গতিতে শুরু করছিল, সেই গতিটা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। তাদের খেলার গতি কিন্তু কমে গেছে এবং তাদের যে পারফরমেন্স ছিল, তারা ৩টা ৪টা ৫টা করে গোল দিচ্ছিল, সেই জায়গা থেকে তারা সরে তো আসছে, কিছু কিছু ম্যাচ হারতেছে এবং কিছু ম্যাচে তারা রেজাল্ট বের করতে পারে নাই। সো বার্সেলোনা এবং ব্রেস্টের ম্যাচ নিয়ে আজকে প্রিভিউটা করবো। তো চলেন শুরু করি আজকের ম্যাচ প্রিভিউ। ফার্স্টে যদি বলি সেটা হচ্ছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক্স। এই যখন বার্সেলোনা দায়িত্বটা নেয়, নেওয়ার পর সে একটু ভিন্ন রকম আসলে একটা স্ট্র্যাটেজি ফলো করে। সেটা হচ্ছে হাইলাইন ডিফেন্স, এবং সেটা হচ্ছে প্রতিপক্ষকে একটা ট্র্যাপ তৈরি করবে, অফসাইড ট্র্যাপ। এবং তাতে তারা খুব সফল হচ্ছিল, কিন্তু ইদানিং তারা কিন্তু আর সফল হতে পারতেছে না। তাদের প্রত্যেকটা প্ল্যানে তারা কিন্তু আসলে ব্যর্থ হচ্ছে। প্রতিপক্ষের মাঠে যে বিশেষ করে যেগুলো অ্যাওয়ে ম্যাচ, সেগুলো রেজাল্ট তারা বের করতে পারতেছে না, হয় ড্র নাহলে হারতেছে। এই পজিশন থেকে তাদের যখন চ্যাম্পিয়ন লিগের ম্যাচ ব্রেস্টের সাথে, এবং ব্রেস্ট কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন লিগের পয়েন্ট টেবিলেও কিন্তু বার্সেলোনার উপরেই আছে। তো বার্সেলোনা একটু প্রেশার আছে, তবে প্রেশারটা রিলিজের একটা মাত্র ভালো দিক, সেটা হচ্ছে ম্যাচটা যেহেতু বার্সেলোনার হোম গ্রাউন্ডে, এই জায়গায় বার্সেলোনা একটু স্বস্তির নিঃশ্বাস আসলে নিতেই পারে। তবে বার্সেলোনার শিবিরে সমস্যা কিন্তু এখনো বিদ্যমান। সেটা হচ্ছে লামিন ইয়ামাল নাই। আর প্রত্যেকটা প্লেয়ার এত বেশি পরিমাণ আসলে দুর্বল। কারণ এই যে ইউরোপীয় ফুটবলের স্ট্র্যাটেজিক বা ইউরোপীয় ফুটবলের সিস্টেম বা কাঠামো তৈরি হয়েছে, সপ্তাহে ৩টা করে গেম, একটা প্লেয়ার সপ্তাহে ৩টা গেম খেলবে, আবার জিম করবে, অনুশীলন করবে, এই যে এতটা ঢকল, এতটা হ্যাপা, এটা কিন্তু নিতে নিতে প্লেয়ার আসলে টায়ার্ড হয়ে যাচ্ছে। যার কারণে মাঠে কিন্তু সে রেজাল্ট আসলে দিতে পারতেছে না, বা সেই পারফেক্ট পারফরমেন্সটা আসলে বের করতে পারতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বার্সেলোনা ইদানিংকার পারফরমেন্স যদি দেখি, তাহলে দুইটা ম্যাচে তাদের কিন্তু রেজাল্ট নাই, এবং একটা ম্যাচ হারছে এবং একটা ম্যাচ কিন্তু ড্র করছে। সেই জায়গা থেকে আজকে ব্রেস্টের সাথে ঘরের মাঠে বার্সেলোনা কোন প্ল্যানে খেলবে, আদৌ কি তাদের সেই অফসাইড ট্র্যাপেই খেলবে নাকি, সেটা হচ্ছে হান্সি ফ্লিক্সই বলতে পারো। তবে এই মুহূর্তে দলের অবস্থা যদি দেখি, তাহলে রাফিনা মোটামুটি ভালো ফিট এবং ভালো পারফরমেন্স করতেছে। সেখানে হচ্ছে আপনার দানি আলোমো ফিরে আসছে, দানি আলোমো ভালো পারফর্ম করবে, রবার্ট লেভানডস্কি আছে। ক্যাসাদোকে নিয়ে একটা কথাবার্তা, যে ক্যাসাদো তো লাস্ট ম্যাচে কাট পাইছে, সে ক্যাসে খেলতে পারবে কিনা। আসলে সেটা হচ্ছে লা লিগাতে কাট পাইছে এবং চ্যাম্পিয়ন লিগে এটার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। সো ক্যাসাদো খেলতে পারবে। বার্সেলোনার মিডফিল্ডটা মোটামুটি ভালোই আছে, খারাপ না, আক্রমণটাও ভালো আছে। রবার্ট লেভানডস্কি মাঝে মাঝে গোল পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না। রাফিনা পারফেক্টলি পারফরমেন্স করতেছে। সমস্যা জায়গা বার্সেলোনার সে ডিফেন্স, হাইলাইন ডিফেন্স মেনটেন করতে যায়, অনেক সময় প্রতিপক্ষের কাছে আসলে কাউন্টার খাচ্ছে, যার কারণে তারা আবার যদি আক্রমণ ঠেকাতে যায় সেখানে লাল কার্ড খাচ্ছে। এই একটা প্রবলেম। আমার মনে হয় যে হান্সি ফ্লিক্সের এই যে আসলে অফসাইড ট্র্যাপ, এখান থেকে বেরোয় আসা উচিত, বেরোয় এসে একটা ন্যাচারাল ফুটবল খেলা উচিত। ব্রেস্ট কিন্তু ভাই ছোট দল না, ব্রেস্ট যথেষ্ট পারফেক্ট একটা দল। তা না হলে চ্যাম্পিয়ন লিগে তারা কিন্তু বার্সেলোনার উপরে থাকতো না, পয়েন্ট টেবিলে ৩ কি ৪ নম্বর আছে। ব্রেস্টকে আটকাতে হলে তাদের অবশ্যই পারফেক্ট ফুটবল খেলতে হবে, এবং ব্রেস্টের আক্রমণটা আপনাকে ঠেকাতে হবে, বিশেষ করে তাদের কাউন্টার অ্যাটাক। কারণ ফ্রেঞ্চ ফুটবলের মূল শক্তি হচ্ছে কাউন্টার অ্যাটাক, পাশাপাশি তারা কিন্তু ফিজিক্যালি অনেক অ্যাটাক করে। এই ফিজিক্যালি অ্যাটাক গুলো বার্সেলোনার যেমন পেড্রি, গাভি, ক্যাসেদো, রাফিনা, এরা আসলে নিতে পারবে কিনা এই প্রেশারটা। কারণ এরা কিন্তু যথেষ্ট আসলে বাচ্চা ফুটবলার। আর ব্রেস্টের ফুটবলার কিন্তু প্রচুর পরিমাণ ভাই হাই প্রেস করে, পাশাপাশি তারা কিন্তু ফিজিক্যাল অ্যাটাক করে। তো এই জিনিসগুলো যদি আসলে মেনটেন বার্সেলোনা করতে না পারে, তাহলে ব্রেস্টের সাথে কিন্তু বিপদ হবে। আমরা দেখছি কিন্তু যে আপনার ফ্রেঞ্চ লিগের সাথে ফ্রেঞ্চ টিমের একটা দল মোনাকোর সাথে বার্সেলোনা কিন্তু হারে গেছে ঘরের মাঠে। তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঘরের মাঠ নাকি অ্যাওয়ে মাঠ সেটা ভুলে গেছি অবশ্য, ক্ষমা করবেন। সো ব্রেস্টের সাথেও কিন্তু বার্সেলোনার একটা কঠিন একটা লড়াই হবে, এখানে কিন্তু কোনো সন্দেহ নাই। বার্সার এই মুহূর্তে সব জায়গায় ঠিকঠাক। ডিফেন্স লাইন যদি বার্সেলোনার কোচ আপনার হচ্ছে হান্সি ফ্লিক পারফেক্ট একটা ডিসিশনে আসতে পারে, এবং প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ঠিক করতে পারে, জোস কুন্ডে লাস্ট ম্যাচে ভুল করছে, ভুলগুলো থেকে শুধরাইতে পারে, ইনিগো মার্টিনেজ যদি ভালো পারফরমেন্স করতে পারে, এবং রাফিনা, রবার্ট লেভানডস্কি যদি রসায়ন জমা যায়, তাহলে বার্সেলোনা তাদের ঘরের মাঠে রেস্ট উড়াই দিতে পারে। আর যদি প্ল্যানটা ডিফারেন্ট হয়ে যায়, তাহলে বার্সেলোনা এমন হতে পারে এটাও যেতে পারে, বা পয়েন্ট লস করতেও পারে। আজকের ম্যাচটা সত্যিকার অর্থে বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুটা ম্যাচ যেহেতু রেজাল্ট বের করতে পারে না, এবং এই ম্যাচে রেজাল্ট বের করতে না পারলে হান্সি ফ্লিক্সের উপরে কিন্তু প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠবেই। সো এই জায়গায়
হান্সি ফ্লিক্সের করণীয়টা কি। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হান্সি ফ্লিক্সের জন্য, দেখা যাক রেজাল্টটা কি হয়। আজকের ম্যাচটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 2টা বাজে, বার্সেলোনা এবং ব্রেস্টের ম্যাচ। এই ম্যাচের রেজাল্ট আসলে কি হতে পারে, আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।